জামাত ইসলামের নেতা, এখানকার জননেতা মরহুম মৌলানা আব্দুল খালেক রহমতুল্লাহকে, তিনি একটি দুঃখজনক দুর্ঘটনায় যার জীবন অবসান হয়েছে তার নলেজ দিতে দিয়েছেন। আমার জানানো করুন। আমার সহনবর্তী শ্রোতার সঙ্গে এলাকার সিনিয়র বিশিষ্ট আইনজীবী যারা পড়ুয়াই সামনে তিনি আল্লাহ ফিরে গেছে, আমি স্মরণ করছি। আল্লাহ তাদের জানা বুঝছেন। আমি শ্রোতার সঙ্গে স্মরণ করছি এই এলাকার সন্তান, তিনি বিশ্বপ্রেমী পরিচিত বুঝছেন মরহুম শহীদ আলমপুর রায়। আমি ছাত্র জীবনে কলেজে গিয়েই তাকে জানাময় করতে আসতাম। তিনি ছিলেন আমি বিশ্বপ্রেমিক এবং আমি বর্তমানে ইচ্ছকে আতঙ্ক ভারতীয় আধিপত্যবাদ সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি ঘনিষ্ঠ কণ্ঠস্বরে দেশবাসীকে জাগিয়ে জানানোর দায়িত্ব পালন করেছেন। তিনিও মৃত্যুবরণ করেছেন। আমরা দরিদ্র তার দুই সন্তান আমাদের মাঝে সুস্থ হয়েছেন। তার সন্তান তাসমিয়া এসবই বক্তব্য রেখেছেন। আল্লাহ আপনাকেও জানা উচিত করুন এবং আমরা শিক্ষা নিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি। ঠিক না বলেন? ভারত বাংলাদেশের বন্ধু নয়, বাংলাদেশের ঘোষিত শত্রু। বাংলাদেশের হাজার হাজার মানুষের গণহত্যার জন্য দায়ী, খুনের জন্য দায়ী, আইনের জন্য দায়ী, খুনের জন্য দায়ী, নির্যাতনের জন্য দায়ী, 1002 টাকা রূপার জন্য দায়ী। সেই হাজিরাকে প্রকাশ্যে দিল্লিবাদে আশ্রয় দিয়েছে ভারত। আশ্রয় দেওয়ার মাধ্যমে তা বিশ্ব পতাকার মাধ্যমে ভারতকে আমাদের কথিত শত্রু তা প্রমাণ হয়। কিনা বলে পরিষ্কার মন্ত্রী অবিলম্বে খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষের সাথে ফিরে দিন। আমরা তার ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। খুনের বিচার হবে বাংলার জমিন ইনশাআল্লাহ। আজকে দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয় যে বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে ভারত প্রত্যান হয়েছে 5 আগস্ট। এই বৈষম্যহীন সমাজ করার লক্ষ্যে সেই বাংলাদেশে আমরা আশা করেছিলাম বৈষম্যের হবে। বলেন আমরা দেখছি 6 মাস পরেও বৈষম্যের অবসান হয় নাই। আজকে আমরা দেখছি যে 2 দিন আগে যে দল গঠিত হয়েছে তারাও নিবন্ধন পায়, তারাও প্রতীক পায়। বাংলাদেশ জামাত ইসলামীকে যে খুনি হাসিনা অন্যায় ভাবে তার নিবন্ধন নিষিদ্ধ করেছিল, তার প্রতীক নিষিদ্ধ করেছিল, যে জামাত ইসলামী গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে জামাত ইসলামী ছিল শেখ হাসিনার এক টার্গেট সংগঠন।